আপনারা কি আপনাদের অ্যাকুরিয়াম প্লান্টসগুলোকে এইরকম দ্বিগুণ গতিতে গ্রো করাতে চান? তাহলে আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। ডিআইওয়াই ফার্টিলাইজারের নাম শুনলেই অনেকে ভয় পেয়ে যায়। আসলে অনেকের ধারণা থাকে যে ডিআইওয়াই ফার্টিলাইজার প্লান্টেড অ্যাকুরিয়ামে ব্যবহার করলে অ্যাকুরিয়ামে অ্যালগির সমস্যা দেখা দেয়। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আসলে আমরা অনেকেই প্লান্টেড অ্যাকুরিয়ামে বেশি করে মাছ রাখি। ফলে মাছেদের পায়খানা থেকেও জলের মধ্যে বিভিন্ন রকমের নিউট্রিয়েন্ট মিশতে থাকে, যেমন নাইট্রোজেন, ফসফেট ইত্যাদি। ফলে আপনারা যখন কোনো ফার্টিলাইজার ব্যবহার করেন তখন জলের মধ্যে নিউট্রিয়েন্টসের পরিমাণটা বেড়ে যায়, যার ফলে অ্যাকুরিয়ামে অ্যালগির সমস্যা দেখা দেয়। তাই আমি আমার অ্যাকুরিয়ামের জন্য এমন একটা সিক্রেট ফর্মুলা দিয়ে এই ফার্টিলাইজারটা তৈরি করেছি যাতে আমার অ্যাকুরিয়ামে অ্যালগির সমস্যা না হয়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম গুরুপ্রসাদ হালদার। আপনারা দেখছেন নো CO2 প্লান্টেড ট্যাঙ্ক চ্যানেল। আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ডিআইওয়াই ফার্টিলাইজার তৈরি করে দেখাবো। সবার প্রথমে দেখে নেওয়া যাক এই ফার্টিলাইজারটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে। প্রথমে আপনার লাগবে দুটো 1 লিটারের ডিস্টিল ওয়াটারের বোতল। এছাড়া আপনার প্রয়োজন পড়বে একটা মেজারিং স্পুন। এই ফার্টিলাইজারটা তৈরি করার জন্য আমি মোট 4টে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি। এটা হলো ক্যালসিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম নাইট্রেট অ্যাকুরিয়াম প্লান্টসদের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য খুবই জরুরি একটি উপাদান। ক্যালসিয়াম গাছের নিউট্রিয়েন্ট গ্রহণ করার ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয়। এছাড়া আপনার অ্যাকুরিয়াম প্লান্টসের গ্রোথ যদি হঠাৎ করে স্টান্ট হয়ে যায় তাহলে এটা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। এছাড়া নাইট্রোজেন হলো গাছের গ্রোথের জন্য সবথেকে জরুরি একটি উপাদান। এরপরে আমি ব্যবহার করেছি পটাশিয়াম সালফেট। এটা আপনার প্লান্টগুলোকে পটাশিয়াম এবং সালফার প্রোভাইড করবে, যেটা গাছেদের ফটোসিনথেসিস এবং ওভারঅল হেলথের জন্য খুব জরুরি একটি উপাদান। যদি আপনার অ্যাকুরিয়াম প্লান্টগুলোর পাতা হলুদ হয়ে যায় কিংবা পাতার মধ্যে ছোট ছোট ফুটো লক্ষ্য করেন তাহলে সেটা পটাশিয়াম ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। এটা হলো মনোপটাশিয়াম ফসফেট। এটা আপনার প্লান্টগুলোকে ফসফরাস এবং পটাশিয়াম দুটো এসেনশিয়াল ম্যাক্রোনিউট্রিয়েন্ট প্রোভাইড করবে, যেটা গাছেদের রুট ডেভেলপমেন্টের জন্য এবং নিউট্রিয়েন্টস ট্রান্সপোর্টের জন্য খুব জরুরি একটি উপাদান। এবং সবশেষে আমি যেটা ব্যবহার করেছি সেটা হলো এপসম সল্ট। এর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, যেটা গাছের গ্রোথ এবং ক্লোরোফিল প্রোডাকশানের জন্য খুবই জরুরি। এই ফার্টিলাইজারটা তৈরি করার জন্য আমি 8 গ্রাম এপসম সল্ট, 10 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট, 15 গ্রাম পটাশিয়াম সালফেট এবং 1 গ্রাম মনোপটাশিয়াম ফসফেট মেপে রেখেছি। এবার এক এক করে আমি সল্টগুলো বোতলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখলেন কত সহজে এবং কম খরচে আপনি একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করতে পারবেন। এটা ব্যবহার করার নিয়ম হলো 1 ml পার 10 গ্যালন অফ ওয়াটার, অর্থাৎ 40 লিটার জলে এটাকে 1 ml করে আপনাকে রোজ ব্যবহার করতে হবে। এই ফর্মুলাটা কেবল তাদের জন্য যারা তাদের অ্যাকুরিয়ামে বেশি করে মাছ রাখতে পছন্দ করেন। এবার যারা প্লান্টেড অ্যাকুরিয়ামে খুব কম মাছ রাখেন তারা এই ফর্মুলাটা দেখে ফার্টিলাইজারটা তৈরি করে নেবেন। এটা তো গেল ম্যাক্রো ফার্টিলাইজার, কিন্তু গাছেদের গ্রোথের জন্য বিভিন্ন রকমের মাইক্রো নিউট্রিয়েন্টসেরও প্রয়োজন পড়ে। তাই এর জন্য আমি উৎকর্ষের এই মাইক্রো নিউট্রিয়েন্ট প্রোডাক্টটা ব্যবহার করছি। এর মধ্যে বিভিন্ন রকমের মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে, যেমন আয়রন, ম্যাঙ্গানিজ, বোরন, মলিবিডিনাম, কপার ইত্যাদি। এটা তৈরি করার জন্য প্রথমে 1 লিটার ডিস্টিল ওয়াটার নিয়ে 20 গ্রাম সলিউশন মেপে নিয়ে এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং দেখলেন কত সহজেই 1 লিটার মাইক্রো নিউট্রিয়েন্ট ফার্টিলাইজার তৈরি হয়ে গেল। এটা ব্যবহার করার নিয়ম হলো প্রতি 50 লিটার জলে আপনাকে একদিন অন্তর 10 ml করে ব্যবহার করতে হবে। আমি এই ফার্টিলাইজারটা অনেক দিন ধরেই ব্যবহার করছি
এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।